নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার পর এবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে রাজ্য বিজেপি নেতৃত্বরা, বিজেপির পক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে প্রদেশের অন্যান্য নেতৃত্বরা সকলেই রয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভোট প্রচারে। দেখাবো সেই ছবি যেখানে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি ভোট প্রচার করছেন। সাংগঠনিক সভা বীরভূমের মাটিতে যে ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগাড়ির পর্দায়, বোলপুরে সাংগঠনিক বৈঠকে উপস্থিত রাজ্যে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। একই সঙ্গে বিজেপির অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন পশ্চিমবঙ্গের ভোট প্রচারে, যার মধ্যে বিজেপির অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য তিনিও ভোট প্রচার করছেন। রাজ্যের মুখ্য সচেতক বিধানসভার কল্যাণী সাহারায় তিনিও একইভাবে ভোট প্রচারে রয়েছেন পশ্চিমবঙ্গে। অন্যদিকে বিদায়ী প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস প্রত্যেকেই এক প্রকার পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছেন, ভোট প্রচার করছেন বিজেপির হয়ে। সেই ছবি ধরা পড়েছে। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বীরভূমের মাটিতে যে সাংগঠনিক বৈঠকে রয়েছেন, যে ভোট প্রচার তিনি করছেন, কি বক্তব্য উঠে এসেছে বীরভূম থেকে রাজীব ভট্টাচার্যের, শুনুন। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কাছে এএসডি ভোটার সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন। এএসডি ভোটারটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড। প্রথমেই এই যারা প্রিসাইডিং অফিসার থাকবে তাদের থেকে আপনারা সেটা লিস্টে আপনারা সংগ্রহ করবেন যে কারা কারা এই এএসডি ভোট আছে, তাদের তালিকা আমার কাছে দিয়ে দিন, আপনারা সেগুলি নিয়ে নেবেন। প্রথমেই বললাম যে 90 মিনিট আগে আপনাদেরকে যেতে হবে। তো নির্বাচনে যখন ভোট চলছে, মানে আর এটা তো বললাম আপনাদের লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট। রাজীব ভট্টাচার্যের বক্তব্য এই মুহূর্তে কথা বলবো। রাজ্য প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই মুহূর্তে বীরভূম থেকে রয়েছেন, সরাসরি রয়েছে টেলিফোন লাইনে। রাজীব বাবু, ভোট প্রচার করছেন বীরভূমের মাটিতে এবং তৃণমূলের একেবারে শক্ত ঘাঁটি হিসেবেই জানি আমরা এই বীরভূমকে, কি বলবেন, কেমন লাগছে ভোট প্রচারে? দেখুন, আমাদের বাংলায় এবার একটা পরিবর্তনের একটা পরিবেশ আমরা পেয়েছি এবং মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হোক সেই সংকল্প নিয়ে কাজ করছে। এখানে আমাদের যারা দেবদুর্লভ কার্যকর্তারা রয়েছে তারাও অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে এবং তারা সবাই চাইছে এবং সাধারণ মানুষও চাইছে যে এই রাজ্যের একটা বিশাল পরিবর্তন হোক। আমাদের মোদীজি যেটা বলছেন যে সমাজকে পরিবর্তন করা, এখানে পশ্চিমবাংলায় সিপিএম এর টানা শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে একটা দলকে ক্ষমতায় এনেছিল, যে তারা চেয়েছিল যে না এইবার একটা কিছু পরিবর্তন হোক, সমাজটাকে পরিবর্তন করা হোক, সেই সিন্ডিকেট রাজ হোক, চাঁদাবাজি হোক এবং বিভিন্ন সন্ত্রাসের থেকে মুক্তি পাবে। কিন্তু দেখা গেল তারা ঠিক ওই সিপিএম এর যে কায়দা, সেই কায়দাকেই তারা বহাল রেখে তারা এইভাবেই কাজটাকে পরিচালিত করছে। সেখানে গুন্ডা রাজ থেকে শুরু করে সিন্ডিকেট রাজ, চাঁদাবাজি সমস্ত কিছু করছে। তো সেইটা মানুষ কোনোদিনও চায় না এবং তার মানুষ যেটা পরিবর্তন চাইছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমি ডোর টু ডোর করছি, শক্তি কেন্দ্র, বুথ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসটা রয়ে গেছে। রাজীব বাবু, বীরভূমের দুটো লোকসভা, দুটোই কিন্তু তৃণমূলের শক্ত ঘাঁটি, কি মনে হচ্ছে, কতটা আশাবাদী আপনারা? হ্যাঁ, আমরা আশাবাদী, দুটো আসনই এখানে জয়ী হবে এবং ভালো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সেখানে তারা জয়ী হবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলায় এই মুহূর্তে কটা আসন আপনারা দেখছেন? দেখুন, অ্যাসেসমেন্ট চলছে, কাজ চলছে, সেটা তো কেন্দ্রীয় নেতৃত্বরা নির্ধারণ করতে পারবে। তবে আরেকটু যখন ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ গেল, থার্ড পেজ গেলে পর আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারবো আমাদের কিরকম ভোটিং হয়েছে, তারপর আমরা অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে বলতে পারবো। আর রাজীব বাবু, এই রাজ্যে তো বহু প্রচার করলেন, লোকসভা হোক, বিধানসভা হোক, উপনির্বাচন হোক, এবার পশ্চিমবঙ্গে ভোট প্রচার করছেন। দুই রাজ্যের, দুই বাঙালির মধ্যে ডিফারেন্স কতটুকু রয়েছে? না, ডিফারেন্স কোনো কিছু নেই। ডিফারেন্সটা আমরা এই ত্রিপুরা রাজ্যে প্রকৃত গণতন্ত্র আমরা দেখেছি যে সেখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো ল এন্ড অর্ডার এবং প্রকৃত গণতন্ত্রের কথা যদি আমরা বলি, সেটা ত্রিপুরা রাজ্যে কায়েম রয়েছে। চাহে আমাদের বিধানসভা নির্বাচনই হোক, চাহে লোকসভা নির্বাচনই হোক, আর পঞ্চায়েত নির্বাচনই হোক। আর এইখানে যেটা আমরা দেখছি যে কাজ করা খুব টাফ এবং সেখানে হুমকি ধমকি, মানুষকে মেরে দেওয়া যখন তখন, এইগুলি তো একটা ভয়ভীতি রয়েছে। তবে মানুষের মধ্যে আমাদের কার্যকর্তাদের যে উচ্ছ্বাস, কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ,
সেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে। কারণ এত পরিবারকে মানে যেভাবে তারা অত্যাচার করেছে তাও ঘুরে দাঁড়ানোর জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করছেন। তো ত্রিপুরায় কাজ করা এবং বাংলায় কাজ করা আমি কোনো পার্থক্য দেখছি না। কারণ আমিও গ্রাসরুট লেভেল থেকেই কাজ করে আজকে প্রদেশ সভাপতি হয়েছি। আর এখানে এসে আমি সেই কার্যকর্তার মতোই আমি কাজ করছি, তাদের সঙ্গে আমি একসঙ্গে হয়ে কাজ করছি। রাজীব বাবু, ত্রিপুরায় এতদিন প্রচার করেছেন, এবারে ত্রিপুরার বাইরে গিয়ে প্রচার, যেখানে আপনি প্রচার করছেন সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, কয়েকদিন পরে জন্মদিন বিশ্বকবির, কিরকম অনুভূতি আপনার? একটা আলাদা অনুভূতি। বাঙালি হিসাবে তো নিজেকে খুব গর্বিত মনে হয় এবং আমি ভাগ্যবান যে কেন্দ্রীয় নেতৃত্ব আমার উপর আস্থা রেখেছেন, যে উনারাও আমাকে এই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ ভূমিতে আমাকে পাঠিয়েছেন নির্বাচনে কাজে অংশগ্রহণ করার জন্য। এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি দেখে নিজেকে একটা প্রকৃত বাঙালি আনার যে অনুভূতি সেটা উপলব্ধি করতে পারছি। এটাই সবচেয়ে বড় জিনিস। একেবারে রাজীব বাবু, অনেক ধন্যবাদ ব্যস্ততার সময়ে মধ্যে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে, যেখানে বিজেপির প্রার্থীর সমর্থনে চলছে একের পর এক ভোট প্রচার এবং তার সঙ্গে ব্যস্ত রয়েছেন প্রত্যেকেই। শুধুমাত্র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নয়, এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন বিজেপির নেতৃত্বরা, রাজ্যের পক্ষ থেকে মন্ত্রী থেকে শুরু করে সকলেই রয়েছেন এই মুহূর্তে ভোট প্রচারে। এক প্রকার বলা যায় বাংলায় যেহেতু আগামী দিনে প্রত্যেকটা দফাতেই ভোট রয়েছে, তৃতীয় দফা থেকে শুরু করে একেবারে সপ্তম দফা পর্যন্ত ভোট রয়েছে, তাই প্রত্যেকটা ভোটেই যাতে ভালো ফলাফল হয় সেই আশাকে সামনে রেখে ভোট প্রচারে ময়দানে রয়েছেন রাজ্য বিজেপির নেতৃত্বরা। কথা বলছিলাম প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে, এর পাশাপাশি কথা বলবো মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে। নবেন্দু বাবু, নিউজ ভান্ডারের লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। নবেন্দু বাবু, ভোট প্রচার করছেন বাংলার মাটিতে, কেমন লাগছে? না, এখানে তো মানে আমি মেদিনীপুরে আছি, তো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। এখানকার মেদিনীপুর জানেন খুব শিক্ষিত মানুষজন আছেন। তারপর স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের একটা বড় ভূমিকা ছিল। মানুষজন এখানে সত্যি তৃণমূলের উপর খুব ক্ষেপে আছেন, কিন্তু সন্ত্রাস একটা বড় বিষয় বিভিন্ন গ্রামে এবং যে একটু দূরবর্তী এলাকাগুলিতে প্রচন্ড সন্ত্রাস। তবে মানুষ ভোট দিতে চায় এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে একটা মত আছে সর্বত্র। মানুষ ভোট দিতে পারলে, ভোটটা সুনিশ্চিত করতে পারলে, নির্বাচন কমিশন যদি এটা সুনিশ্চিত করতে পারে মানুষের ভোটদানটা, তাহলে নিশ্চয়ই এই কেন্দ্রে আমাদের প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল, উনি জয়ী হবেন। আগে এই কেন্দ্রে ছিলেন দিলীপ ঘোষ, তিনি আগের বার এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। একটা স্বাভাবিকভাবেই আমাদের একটা এখানে প্রাধান্য রয়েছে। তবে তৃণমূলের সন্ত্রাসটা একটা বড় বিষয়। এই সন্ত্রাস উপেক্ষা করে আমাদের কার্যকর্তারা বিভিন্ন বৈঠকে সামিল হচ্ছেন। আমরা বড় কোনো বৈঠক করছি না, এখানেও ছোট ছোট বৈঠক, ঘরোয়া বৈঠক এবং বিভিন্ন এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক বৈঠকগুলি আমরা বেশি করছি। সাধারণ মানুষ এখানে আসছেন এবং আমাদের কার্যকর্তারাও খুব আগ বাড়িয়ে কাজ করছেন। তবে আমি বারবারই এটাই বলবো, মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ রয়েছে, সেগুলি উপেক্ষা করে মানুষ ভোট দিতে যাবেন। কিন্তু এখন বাকিটা হচ্ছে প্রশাসন সুনিশ্চিত করার বিষয়। আর এখানে মনোনয়নপত্র দাখিল হয়েছে গত পরশুদিন। তো মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এখানে শুভেন্দু অধিকারী ছিলেন, পাশাপাশি অন্য নেতারাও ছিলেন, আমিও গিয়েছি। দুজন একসঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন, অগ্নিমিত্রা পাল আর ঘাটালের যিনি প্রার্থী আছেন আমাদের। তো দুজনই মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেখানে প্রচুর জমায়েত হয়েছে। আমাদের স্থানীয় কার্যকর্তারা আছেন, জেলা সভাপতি তিনি আমাকে বলছিলেন যেটা এটাও আনএক্সপেক্টেড, মানে এইরকম ভাবে আমরা সব জায়গায় গাড়ি পাঠাতে পারিনি লোক আনার জন্য, কিন্তু তারপরেও প্রচুর লোক এখানে সামিল হয়েছেন। এটা জনগণের উচ্ছ্বাস ছাড়া কিছু নয়। নবেন্দু, এই যে মেদিনীপুর বলুন বা অন্যদিকে ঘাটাল, এই সবগুলোতেই কিন্তু স্টারেদের লড়াই, একদিকে জুনমালিয়া, অন্যদিকে অগ্নিমিত্রা পাল, অন্যদিকে হিরণ রয়েছে, কি বুঝছেন? অন্যদিকে দেবও কিন্তু রয়েছে, একেবারে স্টার লড়াই যাকে বলে।
না, লড়াই তো হবে নিশ্চয়ই, কিন্তু মানুষ, সাধারণ মানুষ, এই বললাম তো মেদিনীপুর এলাকা বা তৎসংলগ্ন এলাকায় শিক্ষিত মানুষ আছেন, তারা খুবই সচেতন, তারা দেশের অবস্থা সম্পর্কে তারা জানেন। মোদির এখানে একটা বড় প্রভাব আছে, জনপ্রিয়তা আছে, আর একটা পাশাপাশি আরেকটা জিনিস কাজ করছে যে মানুষ তার অস্তিত্ব রক্ষার লড়াই করছে এখানে। যেভাবে তৃণমূলের এখানে ইয়েরা যারা এইগুলিকে তো আর কার্যকর্তা বলা যায় না, হুজ্জুতি করে সাংঘাতিক ভাবে, সাধারণ কৃষক বাড়িতে গিয়ে হামলা চালায়, তারপর এটা চাই ওটা চাই এইগুলি করে, তারপরে মানে বিভিন্ন জায়গায় যখন কারখানা হয় কারখানাগুলিতে তাদের নিয়ন্ত্রণ থাকে। এইগুলি খড়গপুর এলাকায়, আমি রয়েছি খড়গপুরে, অনেকগুলি ইন্ডাস্ট্রি রয়েছে, এই ইন্ডাস্ট্রিগুলির উপর তাদের নিয়ন্ত্রণ, কারা কাজ করবে কারা কাজ করবে না। তারপরে বালি তোলা নিয়ে সমস্যা আছে, নদী আছে এখানে, তো এই বালি তোলা নিয়ে একটা সব কিছুতেই তৃণমূলের একটা কর্তৃত্ব আছে, আর প্রশাসনিক ভাবে নয়, স্থানীয় গুন্ডারা এই কাজগুলি করে। তো মানুষ এদের উপর অতিষ্ঠ, আর প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয় না। আজকে আমি একটা সভা করতে গেছিলাম, এটা একেবারে গ্রামের ভিতরে। তো এই গ্রামের ভিতরে যেই জায়গাটা, সেখানে একটা মানে অনেকটা দূর, শহর থেকে অনেকটা দূরে, খড়গপুর গ্রামীণ এলাকা, এটা বিধানসভা কেন্দ্র, খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্র। সেখানে আমি আপনাকে বলছি এলাকাটার নাম, সেটা হচ্ছে চরকাবলি। সেই গ্রামটার যে যুবকরা আছেন তারা সবাই মোটামুটি শিক্ষিত, শিক্ষকরা আছেন, ওদের সঙ্গেও কথা হলো। এখানে আমাদের একটা বৈঠক হয়েছে একটা মন্দিরের সামনে, মানে এখানে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানও হয়, তারপরে মানুষ বিভিন্ন সময় এখানে বিভিন্ন আপনাদের যারা প্রতিপক্ষ রয়েছে, একদিকে দেব এবং অন্যদিকে জুন মালিয়া, দুজনেই আপনাদের প্রতিপক্ষ এবং দুজনেই কিন্তু বাঙালির আইডল, তাদের সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? তারা তো এখনো খুব একটা ভালোভাবে মানে এই করছেন না, গ্রামে গ্রামে যাচ্ছেন না, কিন্তু আমাদের যিনি আছেন প্রার্থী দুটো কেন্দ্রেই, আমাদের দুটো কেন্দ্রেই যারা প্রার্থীরা রয়েছেন, আমাদের গ্রামে গ্রামে বিভিন্ন এলাকায় যাচ্ছেন, বিভিন্ন এলাকায় প্রচার করছেন। বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না, এবং খুব বড় এলাকা, তো মানে এই এলাকাগুলিতে ঘুরছেন, বিভিন্ন সময় রোড শোর মতো করছেন, বিভিন্ন ভাবে গাড়ি নিয়ে তারা যাচ্ছেন, কিন্তু সেইভাবে আমরা যেইভাবে প্রচারটা করছি তারা সেইভাবে প্রচারটা করছেন না। তারা তাদের প্রচারের ধরনটা আলাদা, তারা সম্পূর্ণভাবে আলাদা ভাবে প্রচারটা করছেন। আমি বললাম তো এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে একটা সন্ত্রাসের বাতাবরণ রয়েছে, এই সন্ত্রাসীরা এখানে প্রচারটা করছে। একেবারে নবীনবাবু, আপনি যেহেতু মেদিনীপুরে রয়েছেন, সেখানে সেই এলাকাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। এটা আমরা যদি একটু দূরের ভেতরের দিকেও যাই, সেখানে একেবারে বাম অধ্যুষিত এলাকা পুরোটাই যদি বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? না, বামেদের এখানে সিপিআই এর একটা গড় ছিল এক সময়, ইন্দ্রজিৎ গুপ্ত এখান থেকে জিততেন, এখনো সিপিআই এর প্রার্থী দিয়েছেন, কিন্তু সিপিআই এর খুব একটা প্রভাব আছে বলে মনে হয় না। আমাদের প্রচার সজ্জা যেইভাবে তৃণমূল নষ্ট করছে, সিপিআই এর প্রচার সজ্জা সেইভাবে নষ্ট হয় না, এবং সিপিআই এর কোনো তেমন ভাবে কোনো ইয়ে দেখা যায় না। অল্প অল্প কিছু কিছু পকেটে তাদের কাজ আছে, এবং তারা ফ্ল্যাগ পোস্টার এগুলি লাগিয়েছে, কিন্তু মানে সেই রকম ভাবে প্রচারটা খুব একটা দেখা যাচ্ছে না, প্রচারটা সেইভাবে দেখা যায় না। এই মেদিনীপুর আমরা জানি মাতঙ্গিনী হাজরারও কিন্তু এলাকা আমরা চিনি, সেই জায়গায় আপনার কেমন অনুভূতি সেই জায়গাতে আজকে ভোট প্রচারে গিয়ে? না, আমার তো মানে এখানকার মানুষজন আছেন সত্যি ভালো, তারা খুব, এবং আমি বাইরে থেকে এসেছি, ত্রিপুরা থেকে এসেছি, জেনে মানুষ আমাকে কার্যকর্তারা সেইভাবে গ্রহণ করছেন, এবং ত্রিপুরায় কিভাবে পরিবর্তন হলো সেটাও তারা শুনতে চান। এবং এইখানকার সাধারণ মানুষ, আমি কয়েকটা জায়গায় মানে ডোর টু ডোরও করেছি, তো সেখানে সবাই এই কথাটা বলতে চায়, সবাই এই কথাটাই বলছে যে আপনারা আমাদের ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টা সুনিশ্চিত করুন, সুরক্ষার বিষয়টা সুনিশ্চিত করুন,
আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব, কিন্তু এই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। এই কথাটা আমি প্রায় প্রত্যেক জায়গাতেই যেখানে যেখানে গেছি, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র একটা আছে, এই বিধানসভা কেন্দ্রের যে গ্রামগুলি আছে এই গ্রামীণ এলাকাগুলিতেও আমি গেছি। তো মানে মানুষের মধ্যে এই বিষয়টা খুব আমি বোধ করছি। পাশাপাশি এই এলাকা ছাড়াও অন্যান্য যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে সেখানেও মোটামুটি একই ধরনের পরিস্থিতি আছে। কার্যকর্তাদের প্রায় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, তারপরে এগুলি অপেক্ষা করে তারা বেরিয়ে আসছেন। হ্যাঁ, এইগুলি মানে তারা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে তারা কাজ করছেন। একেবারে তাই। ধন্যবাদ নবেন্দু বাবু টেলিফোন লাইনে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আমাদের। নমস্কার। আমরা কথা বলছিলাম বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সঙ্গে। তবে ভোট প্রচারে রয়েছেন সকলেই বাংলাতে, এবং তার পাশাপাশি বাংলাতে ব্যাপকভাবে তারা সাড়া পাচ্ছেন। ভোট প্রচারে জমে উঠেছে ভোট প্রচার, সেই বক্তব্যই কিন্তু তুলে ধরলেন প্রদেশ সভাপতি থেকে শুরু করে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।